সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বিজয় নাম্বিয়ার পরিচালিত সিনেমা তুই ইয়া মে বলে সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা 13th ফেব্রুয়ারি বড় পর্দা রিলিজ করেছে। তো তোমাদের যদি এই সিনেমাটা দেখতে যাওয়ার থাকে তো অবশ্যই এটা মাস্ট ওয়াচ একটা সিনেমা, তো অবশ্যই গিয়ে এই সিনেমাটা দেখতে পারো। এই সিনেমায় মূলত মূল অভিনেত্রী হিসাবে আদার্স গৌরব এবং সানায়া কাপুর এই সিনেমার মুখ্য চরিত্রে ভূমিকা পালন করেছে। তো এই সিনেমাটা মূলত ভাবে কেমন, দেখো এই সিনেমাটা পার্টিকুলারলি যেরকম কনসেপ্টের উপর বানানো হয়েছে বা যেরকম ট্রিটমেন্ট এই সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি রাখার পরিকল্পনা করা হয়েছে, টিপিক্যাল 80s 90s এ কিন্তু এরকম অনেক সিনেমা এসেছে। রেখার একটা সিনেমা ছিল। তো হলিউডে তো অনেক রকমের প্রজেক্ট আমরা ছোট থেকে দেখেছি, বাট এখন না মানে এইরকম সিনেমা মানে হওয়া খুবই বন্ধ হয়ে গেছে। মানে এরকম টাইপস অফ মানে একটা হন্টেড সিচুয়েশনে পড়ে যাবে অ্যাক্টর অ্যাক্ট্রেস, এবং তারপরে কি হবে। তো মূলত ভাবে এই সিনেমাটা সেরকম একটা কনসেপ্টের উপর কাজ, এবং সেখানে তোমরা অলরেডি ট্রেলার লেভেল টিজার লেভেল দেখে বুঝতে পেরেছো যে আদার্স গৌরবের যে চরিত্রটা, যে ক্যারেক্টারটা যার নাম হচ্ছে ফ্লো বলে, এবং সানায়ার যে চরিত্রটা আপনি, তারা দুজনে দুজনের মধ্যে মানে দুজনে একটা কন্টেন্ট ক্রিয়েটার, এবং দুজনের মধ্যে কেমিস্ট্রি তৈরি হচ্ছে, এবং তারপরে কেমিস্ট্রি তৈরি হওয়ার পর তারা একটা জায়গায় যাচ্ছে এবং সেখানে তারা ফেঁসে যাচ্ছে, এবং সেখানে একটা কুমির এসে যাচ্ছে, এবং তারা নিজেকে কি করে রেস্কিউ করবে সেই কুমিরের কাছ থেকে। তো পুরো কনসেপ্টটাই এইটার উপরে। এবার সিনেমাটা আমার বেশ ভালো একটা সিনেমা লেগেছে। তার বড় রিজন হচ্ছে এই সিনেমাটা পরিচালক যেভাবে অ্যাকচুয়ালি নির্ধারিত করতে চেয়েছে সেই জিনিসটাকেই প্রপার ভাবে সে এক্সিকিউট করেছে। মানে কুমিরের যে অ্যাঙ্গেলটা হোক, বা যে থ্রিলিং ভাইবটা হোক, বা সাসপেন্স যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ করা আছে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে। তোমরা যদি পারফরমেন্স এর দিক থেকে বলো, আদার্স গৌরব তো একজন দারুণ পারফরমার। আমার তার মানে 2025 সালে তার সিনেমা সবচেয়ে বেস্ট লেগেছিল, সুপার বয়েজ অফ মালেগাঁও। এবং তার আগেও আদার্স গৌরবের কাজ আমার বরাবরই খুব ভালো লাগে। তো সে এখানে পারফরমেন্স দারুণ ডেলিভার করেছে, এবং যেভাবে সে নিজের ক্যারেক্টারটাকে পিক আপ করেছে। একদম ফার্স্ট হাফে যদি তোমরা দেখো, সে একটা মানে সো কল্ড ইনফ্লুয়েন্সার, যে একটা র্যাপার ইন্ডাস্ট্রিতে নিজেকে রিপ্রেজেন্ট করতে চায়। তো ওই ওই যে স্ল্যাংটা, মানে মুম্বাইয়া স্ল্যাং, ওইগুলোকে যেভাবে সে রেপ্লিকেট করেছে সেগুলো দুর্দান্ত। সানায়া কাপুর, মানে আমি সারপ্রাইজ হয়েছি তার পারফরমেন্স দেখে, কারণ আমার তার পারফরমেন্সের প্রতি কোনো এক্সপেকটেশন ছিল না, বাট সে এখানে ভালো কাজ করেছে। এর পাশাপাশি এই সিনেমার মধ্যে মূলত আরেকটা যেটা বেটার, সেটা হচ্ছে যে এই সিনেমার এডিটিং, যেভাবে এডিট করা হয়েছে সিনেমাটাকে আহ, এবং সিনেমার ক্যামেরা ওয়ার্ক এডিটিং মারাত্মক। এবং এর পাশাপাশি সিনেমাটা যেভাবে তারা কাট করেছে প্রপার, যেখানে সিনেমাটা কোথাও গিয়ে বোর ফিল করে না। তারা স্ক্রিন প্লেটাকে খুব ফাস্ট পেসের মধ্যে এগিয়েছে, যেখানে দুটো ক্যারেক্টার প্রথমবার যখন মিট করছে, তারা কি বলতে চাইছে, তাদের ব্যাক স্টোরি কি, তারা কোথা থেকে বিলং করে, সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরি স্টোরির মধ্যে সেই প্রেজেন্স গুলোকে রেখেছে। এবং সিনেমাটা খুব ফাস্ট পেসে এগোতে থাকে, তারপরে ধীরে ধীরে এগোতে এগোতে মিডিলে একটুখানি গ্যাপ নেয়, এবং সেই গ্যাপের মিডিলে তারা মানে দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, এবং সেখানে তারা ব্যাক স্টোরি এইগুলো নিয়ে কথা, মানে পুরো থ্রু আউট তাদের ভয়েস ওভার দিয়ে দেখানো হচ্ছে। তো ওই যে কনসেপ্টটা, ওটাকে বেশ ভালোভাবে ইউটিলাইজ করা। এর পাশাপাশি যে থ্রিলিং এর ব্যাপারটা, যেখানে ওই কুমিরের যে অ্যাঙ্গেলটা, সেটাকেও কিন্তু দুর্দান্ত ভাবে দেখানো হয়েছে। মানে সেকেন্ড হাফের পর থেকে সিনেমাটা যেভাবে সুইচ করে, যেভাবে সিনেমাটা মানে স্ক্যাম করার জন্য নয়, মানে অ্যাকচুয়ালি থ্রিলিংটাকে যেভাবে রেপ্লিকেট করে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে, সেটা বেশ ভালো। এবং যে একটা হন্টেড সিচুয়েশনটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, সেটাও কিন্তু একদম মানে বলতে পারো সেখানে কোনো ক্রিঞ্জ বা যে সিনের কোনো জাস্টিফিকেশন নেই এরকম মাইন্ডসেটের মধ্যে নয়। প্রত্যেকটা সিনের একটা প্রপার জাস্টিফিকেশন আছে। এবং এই রকম সিনেমা, এরকম ওভার দ্য টপ জিনিসে আমরা কাইন্ড অফ একটুখানি হলো রিয়েলিজম খুঁজি, যেটা কিন্তু এই সিনেমার মধ্যে ভরপুর লেভেলে আছে। দুটো চরিত্র, যে দুটো ক্যারেক্টারকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, ক্যারেক্টার গুলোর মিডিলে ব্রেকডাউন হচ্ছে, ক্যারেক্টার গুলোর পার্সোনাল একটা ক্রাইসিস আছে, এবং তারপরে সেকেন্ড হাফের পর যত কাহিনী এগোতে থাকে, সেখানে কিন্তু ক্যারেক্টার গুলো তাদের যেরকম ভাবে মানে মিডলে তারা ফেঁসে গেছে একটা বড় লেভেলের, এবং সেখানেও তারা তাদের ব্যাক স্টোরি বা তাদের যে পার্সোনাল ক্রাইসিস, যেখানে তারা প্রবলেমে পড়েছে, সেই সিচুয়েশনটা নিয়ে তারা ডিসকাশন করছে, এবং তাদের মৃত্যু মানে হয়েই যেতে পারে সেরকম একটা সিন ক্রিয়েট করা হয়েছে। তো বিজয় নাম্বিয়ার এখানে ভালো কাজ করেছে তার
পরিচালনা এখানে ব্যাপক। সে যেভাবে এডিট করেছে পুরো থ্রু আউট সিনেমাটাকে, যেভাবে চিত্রনাট্যটাকে সাজানো হয়েছে এবং সিনেমাটা কোথাও বোর ফিল করায় না। তো আমার মোটামুটি এই সিনেমাটা একটা বেস্ট একটা সিনেমা লেগেছে, কারণ এন্টারটেনিং সিনেমা, অনেকদিন পর অডিয়েন্স এরকম একটা সিনেমা দেখতে চায় যেখানে একটা সাসপেন্স থাকবে, একটা থ্রিলিং ভাইব থাকবে এবং এমন একটা ভিলেন এমন একজন থাকবে যেখানে যে প্রচন্ড আনপ্রেডিক্টেবল একটা জিনিস হবে। তো সেই জিনিসটা এখানে প্রপার ভাবে এক্সিকিউট করা হয়েছে। তো আমার মনে হয় যে যারা ও রোমিও নিয়ে বিশাল এক্সাইটেড ছিল তাদের কাছে এই সিনেমাটা বেশি ওয়ার্ক করবে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাঙ্কস টু অল, বাই।